হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার উপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় এই ক্ষোভ ঝেড়েছেন তিনি। ক্ষোভের খেসারত দিতে হচ্ছে সিউলকে। ওয়াশিংটনের সঙ্গে শুরু হওয়া বার্ষিক যৌথ সামরিক মহড়ার ঠিক আগ মুহূর্তে বাদ সেধেছেন ট্রাম্প, দিয়েছেন ভিন্ন এক নির্দেশনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ মহড়া। উলচি ফ্রিডম শিল্ড নামের এই মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় 18,000 সেনা অংশ নেওয়ার কথা, কিন্তু ঠিক আগ মুহূর্তে পেন্টাগনকে মহড়ার পরিধি কমানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন আকস্মিক সিদ্ধান্তে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি নিজের ইচ্ছার কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নির্দেশ পাওয়ার পর পেন্টাগন এখন মহড়া ছোট করার পরিকল্পনা করছে। ট্রাম্প মনে করেন এই আয়োজন যুক্তরাষ্ট্রের মিত্র উত্তর কোরিয়ার জন্য অনেক বেশি আপত্তিকর। কিম জং উনের দেশের জন্য একে বৈরী সংকেত হিসেবে দেখছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ক্ষমতায় আসার পর থেকে পিয়ংইয়ং শান্ত রয়েছে, তাই এই মহড়াকে অত্যন্ত ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় বলছেন ট্রাম্প। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে এনবিসি নিউজ বলছে, মহড়া কমানোর পেছনে ইরানের সঙ্গে উত্তেজনার বড় ভূমিকা রয়েছে। ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর কাছে ইরান ইস্যুতে সামরিক সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু সিউল সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। মার্কিন মিত্রের এমন আচরণে মোটেও খুশি হতে পারেননি ট্রাম্প। সেই অসন্তোষ থেকেই যৌথ মহড়া কমানোর ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মহড়াটি 17 আগস্ট থেকে শুরু হয়ে 27 আগস্ট পর্যন্ত চলবে। উত্তর কোরিয়া এই মহড়াকে শুরু থেকেই যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখে আসছে। প্রতিবাদ হিসেবে গত কয়েকদিনে তারা বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে। সিউল অবশ্য বলছে, মহড়া আগের পরিকল্পনা অনুযায়ী চালানোর চেষ্টা করবে তারা। দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে সমন্বয় আগের মতোই বজায় থাকবে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে বড় ভুল বলছেন অনেক মার্কিন আইন প্রণেতা। মহড়া কমালে মিত্রদের আত্মবিশ্বাস কমে যেতে পারে। এতে এশিয়ায় প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার ঝুঁকি থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের এমন সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন পেন্টাগনের অনেক কর্মকর্তাও। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই মহড়ার আকার কতটা কমানো হয়। পাশাপাশি ওয়াশিংটন ও সিউলের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।